আজকের মেঘলা আর রেইনি দিনে প্রথমে গিয়েছিলাম হসপিটালে একটি সুইট নিউবর্ন বেবি দেখতে। এরপর হাজবেন্ডের সাথে বের হলাম হোম ডেকোর শপে। ইদানিং ঘর সাজানোর জিনিস কিনতে আমার খুব ভালো লাগে, আর নিউজিল্যান্ডের ডেকোর স্টোরে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ছিল যে দেখেই মন ভালো হয়ে যায়। তাই আজকে কোথায় গিয়েছি, কি কি কিনেছি, আর নিউজিল্যান্ডের হোম ডেকোর শপে কেমন, সবকিছুই থাকবে আজকের ব্লগে। কথা না বাড়িয়ে চলো আমরা ব্লগটি শুরু করি। সো লেটস গেট স্টার্টেড। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছে। আজকে নিউজিল্যান্ডের সকালটা ছিল একদম মেঘলা আর শান্ত, হালকা ঘুরে ঘুরে বৃষ্টি আর ঠান্ডা বাতাসও পুরো পরিবেশটাকে অন্যরকম সুন্দর করে তুলেছে। সকালের প্রথম গন্তব্য ছিল হাসপাতাল। আমাদের পরিচিত এক ভাইয়া বাবির ঘরে আলহামদুলিল্লাহ একটি সুন্দর নিউবর্ন বেবি গার্ল এসেছে। ছোট্ট পরির জন্য আমি আগে থেকে কিছু কিউট কিউট ড্রেস কিনে রেখেছিলাম। ফিলস মোর হার্ট ওয়ার্মিং দেন মিটিং এ নিউবর্ন বেবি। আমার সব থেকে ভালো লেগেছে আরেকটি বিষয়, আমার মামুনি ভাবির জন্য অনেক ধরনের ঘরোয়া খাবার রান্না করে দিয়েছিল। স্মল অ্যাক্টস অফ কাইন্ডনেস ক্যান মেক এ হাগ ডিফারেন্স ইন সামওয়ানস লাইফ। দেশের মাটিতে পরিবারের সাপোর্ট পাওয়া সত্যি অনেক বড় ব্যাপারের একটি নিয়ম। হয়তো আর নিজের আপনজনকে পাশে পায় না। ট্রুথলি ফিল ব্লেসড টু হ্যাভ মাই ফ্যামিলি ক্লোজ টু মি হিয়ার ইন নিউজিল্যান্ড। তাহলে কিছু সময় কাটিয়ে আমরা বের হয়ে গেলাম। বের হওয়ার সময় আমি একটি গরম গরম কফি নিয়ে নিই। হট কফি অন এ রেইনি ডে জাস্ট হিটস ডিফারেন্টলি। কফি খেতে খেতে আমি আর আমার হাজবেন্ড রওনা দিয়ে দিলাম আমার পরের গন্তব্যে। হ্যাড এ স্মল শপিং মিশন প্ল্যান ফর দ্য ডে। ঢুকতেই প্রথমে নজর পড়লো বিভিন্ন রঙের টোস্টারের কালেকশন। বলতে কালার গুলো এত সুন্দর যে চোখ সরানো কঠিন হয়ে যাচ্ছে। ডিজাইনস লুকস মডেল, স্টাইলিস্ট এন্ড সুপার অথেন্টিক। আর তার পাশেই ছিল ছোট ছোট এয়ার ফ্রায়ারের কালেকশন। যারা ছোট পরিবারে থাকেন বা নতুন সংসার শুরু করছেন তাদের জন্য একদম পারফেক্ট। দে ওয়্যার কম্প্যাক্ট, কিউট এন্ড লুক পারফেক্ট ফর এভরিডে ইউজ। নিউজিল্যান্ডের একটা বিষয় আমার সব সময় ভালো লাগে, এখানে প্রোডাক্টের পাশাপাশি প্রেজেন্টেশনও অনেক সুন্দর গুরুত্ব দেওয়া হয়। এভরিথিং ইজ ডিসপ্লেসড ইন সাচ এ অর্গানাইজড এন্ড বিউটিফুল। ঘুরতে ঘুরতে নূরের জন্য কিছু উইন্টার ড্রেসও কিনে নিলাম। উইন্টার শপিং ফর কিডস ইজ অনেস্টলি ওয়ান অফ মাই ফেভারিট থিং। ওর তো যা হয় আর কি, সামনে আয়না দেখলেই কয়েকটা ছবি তুলে ফেললাম। গার্লস ইজ অলওয়েজ ফাইন্ডিং এ মিরর এন্ড মেক এ কুইক ফটো। ওর চোখে পড়লো এই হার্ট শেপ ওয়াফেল মেকার। আমি দেখেই খুব ভালো লেগে গেল, কারণ আমার বাচ্চারা ওয়াফেল খুব পছন্দ করে। ছিল মিক্সার গ্রাইন্ডার আর রান্নাঘরের অনেক দরকারি জিনিস। সব জিনিস দেখতে দেখতে সময় যে কিভাবে চলে যাচ্ছিল বুঝতেই পারছিলাম। ওয়ার সো মেনি ইউজফুল প্রোডাক্ট আন্ডার ওয়ান রুফ। মাইক্রোওয়েভ স্যান্ডউইচ মেকারও দেখতে পেলাম। যারা খুব সকালে ব্যস্ত থাকেন তাদের জন্য জিনিসটা বেশ সুবিধাজনক মনে হয়েছে। ব্রেকফাস্ট সলিউশন অলওয়েজ গ্রেভ মাই সিচুয়েশন। এরপর আমার হাজবেন্ডের কাছে গেলাম ভ্যাকিউম ক্লিনার দেখতে। আমরা এমন একটি খুঁজছিলাম যা দ্রুত পরিষ্কার করার জন্য সুবিধাজনক হবে। কর্ডলেস ভ্যাকিউম ক্যান বি এ রিয়েল লাইফ সেভার ইন এ বিগার হোম। হঠাৎ সামনে চলে এলো টয় সেকশন, আর সত্যি বলতে বাচ্চাদের নিয়ে এই সেকশনে এলে বের হওয়া খুব কঠিন। কিডস ক্যান স্পেন্ড আওয়ার্স জাস্ট লুকিং অ্যারাউন্ড দিস সেকশন। দেশের শপিং স্টোর গুলো এত সুন্দরভাবে সাজানো থাকে যে দেখতে দেখতেই ভালো লাগে। প্রতিটি কর্নার আলাদা করে সাজানো, পরিকল্পিত মনে হচ্ছে। ভার্চুয়াল প্রেজেন্টেশন ইজ অনেস্টলি ইমপ্রেসিভ। টয় সেকশনে যেহেতু চলে এসেছিলাম, তার পাশেই ছিল বেবি ক্লোথিং। আমার নিউবর্ন বেবির জন্য কেনাকাটা গিফট গুলো মূলত এই সেকশন থেকেই কিনে নিয়েছিলাম। কোয়ালিটি ফেল্ট রিয়েলি সফট এন্ড প্রিমিয়াম। আর এত সুন্দরভাবে সাজানো ছিল যে যখন যার যেটা প্রয়োজন হাতের নাগালেই ছিল। এখানের এই সফট ড্রেসটা দেখো, আমি আমার বেবিদের জন্য কিন্তু এই সফট গুলো পছন্দ করে নিয়েছি। একটা বিষয় আমার খুব ভালো লাগে, এখানে ফিটিং রুমের সুবিধা থাকায় কেনার আগে সবকিছু ট্রাই করে দেখা যায়। দ্যাট মেক্স শপিং মাচ ইজিয়ার এন্ড স্ট্রেস ফ্রি। পর দেখলাম অনেক সুন্দর জুয়েলারি। একই জায়গায় এই ধরনের জিনিসপত্র পাওয়া সত্যিই সুবিধাজনক। ইটস বেসিক্যালি এ ওয়ান স্টপ শপ ফর অলমোস্ট এভরিথিং। একটু সামনে গিয়ে দেখলাম খুব সুন্দর সুন্দর কাপ সেট, বিশেষ করে পিঙ্ক কালারের সেট গুলো আমার নজর কেড়ে নিয়েছিল। লুকড অ্যাডোরেবল এন্ড পারফেক্ট ফর হোম ডেকোর লাভার্স। কার ভালো লাগবে না এই হ্যালো কিটি সেকশনের জিনিসটা? আর এই কাপটা আমার মেয়ে আমার থেকেও বেশি পছন্দ করে। হ্যালো কিটির প্রত্যেকটা কালেকশন আমার মেয়ের কাছে আছে, আর মা হিসেবে মেয়েকে দিব না তা কি হয়? এরপর শুরু হলো আমার সবথেকে পছন্দের অংশ, হোম ডেকোর সেকশন। দিস ইজ দ্য সেকশন ওয়্যার আই ক্যান স্পেন্ড দ্য মোস্ট টাইম। ছিল খুব সুন্দর সুন্দর ট্রে কালেকশন, শো পিস আর ডেকোরেটিভ আইটেম। কিছু এত সুন্দরভাবে সাজানো ছিল যে দেখতেই খুবই ভালো লাগছিল। এভরি শেলফ লুকড লাইক এ পিন্টারেস্ট ইন্সপিরেশন। ব্যক্তিগতভাবে সুন্দরী ক্যান্ডেল খুব পছন্দ করি। সন্ধ্যাবেলা একটি ক্যান্ডেল জ্বালালে ঘরের পরিবেশই বদলে যায়। ক্যান্ডেলস ইনস্ট্যান্টলি মেক এ স্পেস ফিলস ওয়ার্ম এন্ড কজি। এখানে এত
সুন্দর সুন্দর ক্যান্ডেল কালেকশন ছিল যে কোনটা রেখে কোনটা নিব বুঝেই উঠতে পারছিলাম না। বলতে পুরো সেকশনটা ক্যান্ডেলের এত সুন্দর স্মেল ছিল আর এত সুন্দর ফ্লেভারের কালেকশন ছিল যে বলে বোঝানো মুশকিল। আমার তো জাস্ট দেখেই ভালো লেগে যায়, তাই আমি কয়েকটা এখান থেকে নিয়ে নিয়েছি। তারপর দেখলাম অনেক সুন্দর আর্টিফিশিয়াল প্লান্ট, এতটাই বাস্তব মনে হচ্ছিল যে দূর থেকে আসল না নকল বোঝা করে। ডিটেলস আর ইনডিরেক্টলি রিয়ালিটি। সাম হোম ডেকোর পিসেস ইনস্ট্যান্টলি মেক ইউ ইমাজিন দেম ইনসাইড ইউর হোম। একটি কাশফুলের ডেকোরেশন আমার খুব ভালো লেগেছে, ভাবছি পরের বার গেলে হয়তো সেটি নিয়ে আসবো। ব্লসমের এই সুন্দর গাছটিও ছিল। তোমরা তো জানো আমি চেরি ব্লসম ডেকোরেশন ভীষণ পছন্দ করি। চেরি ব্লসম ডেকোরেশন অলওয়েজ লুক এলিগেন্ট এন্ড টাইমলেস। চেরি ব্লসম পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবে। ছোট ছোট ইনডোর প্ল্যান্ট গুলো খুব সুন্দর লাগছিল, কিছু দেখতে পাইনাপেলের মতো আর কিছু গ্রিন অ্যাপেলের মতো ছিল। ক্রিয়েটিভ, ইউনিক এন্ড আই ক্যাচিং। পাইনাপলটা দেখার পর তোমাদেরকে দেখো এই গ্রিন অ্যাপলটা একদমই রিয়েল লাগছিল, তাই না? তাই দেখলাম তোমাদের সাথে, ভাবলাম একটু শেয়ার করি। তবে এই দুইটার থেকে সব থেকে বেশি আমার এই বাটারফ্লাই প্ল্যান্টটা বেশি ভালো লেগেছে। ঘরের জন্য একটি নিয়ে নিলাম, সাইডে রেখে দিলে অনেক সুন্দর। ঝুড়ি বক্সটি দেখো, এই বাস্কেটটা দেখতে এত সুন্দর লাগছিল যে প্ল্যান্টের জন্য একদম পারফেক্ট, তাই ভাবলাম এটাকে একটু আমার শপিং এ নিয়ে নিই। পর্যায়ে কিছু শোপিস দেখলাম যেগুলো মানুষের আকৃতির ছিল। যদিও ব্যক্তিগতভাবে আমি এই ধরনের ডেকোর খুব একটা পছন্দ করি না, এভরিওয়ান হ্যাজ এ ডিফারেন্ট টেস্ট ইন হোম ডেকোরেশন। কারণ এই ধরনের মানুষ আকৃতির বা কোনো অ্যানিমাল আকৃতির শোপিস আমি একদমই পছন্দ করি। সবার চয়েস তো আর সমান না, তারপরেও তোমাদের সাথে শেয়ার করলাম। ধীরে ধীরে আমাদের শপিং শেষের দিকে চলে এলো। আমার হাজবেন্ড তার চেক আউটের দিকে এগিয়ে গিয়েছে, এন্ড জাস্ট লাইক দ্যাট আওয়ার শপিং অ্যাডভেঞ্চার ওয়াজ কামিং টু অ্যান এন্ড। আজকের পুরো দিনটার সব থেকে ভালো লাগার বিষয় ছিল মানুষের ব্যবহার। কাস্টমার সার্ভিস অলওয়েজ লিভস এ লাস্টিং ইমপ্রেশন। আমি যখন ভিডিও করছিলাম তখন অনুমতি নিয়ে ভিডিও করেছি, তারা খুব সুন্দরভাবে সহযোগিতা করেছে। হেয়ার আর জেন্টলি ভেরি রেসপেক্টফুল এন্ড আন্ডারস্ট্যান্ডিং। বন্ধুরা, এই ছিল আমার আজকের সুন্দর একটি দিন। আশা করি তোমাদের কাছে ব্লগটি ভালো লেগেছে এবং উপভোগ করেছো। থ্যাংক ইউ সো মাচ ফর স্পেন্ডিং ইউর ভ্যালুয়েবল টাইম উইথ মি টুডে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Stay happy, stay positive, and I will see you in my next vlog. Allah Hafiz everyone, take care and see you soon. Bye bye.